যুক্তরাষ্ট্রে বিনিয়োগের মাধ্যমে স্থায়ীভাবে বসবাসের জন্য ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গোল্ড কার্ড কি তবে বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে? খোদ ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠ আইনজীবীরাই এখন এই ভিসা কর্মসূচি নিয়ে তুলছেন গুরুতর প্রশ্ন। যেখানে $1 মিলিয়ন বিনিয়োগের প্রস্তাব দেওয়া হচ্ছে, সেখানে কেন এই বিমুখতা? বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের অভিবাসন অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত বিষয় হল প্রেসিডেন্ট ট্রাম্পের চালু করা গোল্ড কার্ড ভিসা। $10 থেকে $20 লক্ষ খরচ করে দ্রুত নাগরিকত্বের যে স্বপ্ন এই প্রোগ্রাম দেখাচ্ছে, তাকে আইনগতভাবে ভিত্তিহীন ও অনৈতিক বলে আখ্যা দিচ্ছেন দেশটির নামকরা অভিবাসন আইনজীবীরা। মেলানিয়া ট্রাম্পের আইনজীবী মাইকেল ওয়াইলস থেকে শুরু করে রন ক্লাসোর মতো বিশেষজ্ঞরা এই প্রোগ্রামের আবেদন নিতে অস্বীকৃতি জানাচ্ছেন। তাদের মতে এটি কংগ্রেসের অনুমোদিত কোনো স্থায়ী আইন নয়, বরং একটি প্রশাসনিক আদেশ মাত্র, যা যে কোনো সময় আদালতে বাতিল হতে পারে। আবেদনকারীদের গুনতে হচ্ছে $15,000 অফেরতযোগ্য ফি, অথচ সরকারি তথ্য বলছে 338টি আবেদনের মধ্যে মাত্র 59 জন পরবর্তী ধাপের সুযোগ পেয়েছেন। বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিক একজনের অনুমোদনের দাবি করলেও গুঞ্জন রয়েছে সেটি আসলে র্যাপার নিকি মিনাজকে দেয়া একটি স্মারক মাত্র, কোনো বৈধ ভিসা নয়। আইনজীবীরা তুলনা করে দেখাচ্ছেন যে প্রতিষ্ঠিত EB-5 ভিসায় $8 লক্ষ বিনিয়োগের যেখানে সপরিবারে গ্রিন কার্ডের নিশ্চয়তা থাকে, সেখানে গোল্ড কার্ডে পরিবারের প্রতিটি সদস্যদের জন্য আলাদাভাবে $10 লক্ষ দাবি করা হচ্ছে। সাথে থাকছে বিশ্বজুড়ে অর্জিত আয়ের ওপর চড়া ট্যাক্সের ঝুঁকি। চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ না হয়ে সম্পদশালী বিদেশিদের বৈধ ও প্রতিষ্ঠিত পথেই যুক্তরাষ্ট্রে আসার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যথায় বিপুল অর্থ বিনিয়োগের পরও অনিশ্চয়তায় পড়তে পারে তাদের অভিবাসন স্বপ্ন।